নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজ ছেলে খুব বায়না করছিল পার্কে যাওয়ার জন্য। তারপর ভাবলাম যে না, যাওয়াই যাক বলে ছেলেকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম। আর গিয়ে তো দেখি কত লোকে এসছে, মানে কত বাচ্চা কাচ্চা এসছে আর কি, তার মা বা বাবা নিয়ে এসছে। তো আমিও নিয়ে এসেছি, বেশ ভালোই করেছি। এদিকে দেখো মামাম কিন্তু স্লিপ কাটছে। বসে বসে মামা বসে বসে তো বসে স্লিপ কাটো, শুয়ে পড়ছো কেন? লেগেছে ধুলো? মামাম কি করছো এটা? সাইকেল চালাচ্ছ কেন? প্র্যাকটিস করতে হবে? কিসের জন্য? যা, কত দূর চলে গেল। ভালোই তো চালাচ্ছ। প্র্যাকটিসটা করছো কেন বলো? এই সাইকেলটা নিয়ে কতটা চালাতে পারবে? দাঁড়াও দাঁড়াও, দেব গাছে জল। অন্ধকার হয়ে গেছে, সরো দেখি। গাছগুলো জল দিতে হবে, অন্ধকার হয়ে গেছে মামা। চলো। তো যেহেতু পার্কে গেছিলাম, তো তার জন্য আসতে না পুরো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে এসে দেখি প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু শুকিয়ে গেছে, তাই ঝটপট করে গাছে জল দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখতেই পেলে যে মামাম কিন্তু প্র্যাকটিস করছে। আসলে আজকে একটা ঘটনা ঘটেছে। আমরা যখন পার্কে গেছিলাম তখন ওর সাথে ওর বন্ধুর সাথে দেখা হলো। সে কিন্তু পার্কে গেছে তার একটা ছোট্ট সাইকেল নিয়ে। তো সেটা দেখেই ছেলের বায়না যে ছেলেও ওই সাইকেলটা প্র্যাকটিস করবে, করে ওই সাইকেলটা নিয়ে ও পার্কে যাবে। যদিও বা বন্ধুর সাইকেলটা একটু বড় ছিল, কিন্তু এই সাইকেলটা হচ্ছে বড্ড ছোটো। মানে যদি এই সাইকেলটা নিয়ে ও যায় তাহলে বলতে গেলে হয়তো বিকেলে বেরোলে মানে পৌঁছতেই সন্ধে হয়ে যাবে। তো যাই হোক, ও সেটাই প্র্যাকটিস করছে। তো ওর মতন প্র্যাকটিস করুক। আর এদিকে আমি কিন্তু গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে ছেলের বায়না, আজকে ওকে নাকি কিছু একটা স্পেশাল টিফিন বানিয়ে দিতে হবে। তো তারপর ভাবলাম যে কি বানিয়ে দিই ওকে স্পেশাল, যেটা ওর পছন্দ মতন হবে। তারপর ভাবলাম তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম একটু চিকেন এনে দেবে, ছেলে বায়না করছে কিছু একটা বানিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই বললো কি চিকেন? আমি ভাবলাম এমনি সলিড পিস দেখে কিছু কুচো কুচো চিকেন এনে দাও। ভেবেছিলাম প্রথমে যে ওকে একটু পকোড়া ভেজে দেবো, তার কারণ ও পকোড়াটা খেতে খুব ভালোবাসে। তারপর ভাবলাম পকোড়া তো প্রায় করে দিই, ওর থেকে বরঞ্চ একটু নতুন কিছু চেষ্টা করি। তার জন্য এই দেখো আমি ম্যারিনেট করতে বসে পড়েছি। কি বানাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই। তো কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, আর ম্যারিনেটটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথমে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু, তারপর আদা রসুনের পেস্ট, তারপর একটু দিলাম হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা আমি প্রথমে একটু দিয়েছিলাম, তারপর মনে হলো আরেকটু হয়তো লাগবে, তো তারপর আবার একটু দিলাম। আর তারপর এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর হচ্ছে ধনে আগে জিরে গুঁড়ো দিয়েছি, তারপর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর তারপর এসব সমস্ত কিছু আমি একটু মাখিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো 0.5 ঘন্টার জন্য। তো দেখো আমি ম্যারিনেট করার পর সব কিছু একসাথে মিশিয়ে ঠিক এইরকমই দেখতে হয়েছে। তো চলো এটা আপাতত ঢাকা চাপা দিয়ে রেখে দিই, এরপর বাকি প্রসেসটা শুরু করি। তো তারপর দেখতে পেলে আমি এদিকে কিছু হচ্ছে সবজি কাটতে চলে এসেছি, মানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এসব কাটতে চলে এসেছে। তোমরা প্রায় এসব দেখে অনেকে হয়তো গেস করে ফেলেছো বা অনেকেও বুঝতেও পেরে গেছো। তো বলেই দিই, আমি কিন্তু আজকে চিকেন স্যাটে বানাচ্ছি।
তো চেষ্টা করবো ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কিছু পিস পিস করে কেটে নিয়েছি, আর যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও নিয়ে চলে এসেছি। তার মধ্যে অ্যাড করেছি হচ্ছে একটা ডিম, আর হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার, আর তারপর তো নুন। কারণ নুনটা প্রথমে দিইনি, যদি নুন দিতাম তাহলে হয়তো জল ছেড়ে যেত, তো তার জন্য নুনটা আমি প্রথমে দিইনি। এইদিকে দেখো কাঠিগুলোকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঠিগুলোর মধ্যে সমস্ত একটা একটা করে, এটা মানে ধরো এক পিস পেঁয়াজ, এক পিস ক্যাপসিকাম, এক পিস হচ্ছে চিকেন, এরকম দিয়ে দিয়ে 3টে লেয়ার করে মানে 3বার দিয়ে তারপর আমরা মানে আমি সমস্ত কিছু রেডি করেছি। তারপর এই যে ভাজার পালা, কড়াইতে একদম সামান্য অল্প তেল দিয়ে, ডুবো ডুবো করিনি, সামান্য তেল দিয়ে এই যে একটু এপিট ওপিট করে ভেজে নেবো। দেখা যাক কেমন হয়। আমিও জানি না, তোমাদের মতন আমিও মানে অপেক্ষা করছি কেমন হয় সেটা দেখার। তো চলো দেখতে থাকো। আর জানো তো আমার মনে হচ্ছে, আমি জানি না, আমার মনে হচ্ছে ব্যাটারটা একদম পাতলা হয়েছে। আর একটু যদি গাঢ় হতো না তাহলে হয়তো এর গায়ে লেগে থাকতো। একদমই লেগেছিল না, তার জন্য আমি চামচ দিয়ে এক এক করে দিচ্ছিলাম। আর এই দেখো লাস্ট এরকম দেখতে হয়েছে। তো খেতে কেমন হয়েছে সেটা তো মাম্মাম রিভিউ দেবে, তাই না? তো চলো মাম্মামের থেকে রিভিউটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খাও খাও, একটা নিয়ে খাও। কেমন হয়েছে মাম্মা? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। কেমন হয়েছে দেখি, মুখ তোলো। কেমন হয়েছে? কি অসাধারণ নাকি বলো একটা, সেরকম হয়েছে কি? কেমন হয়েছে? আর তুমি এটা কি খাচ্ছ সেটা তো বলো। চিলি চিকেন এটা চিলি চিকেন? না, তাহলে চিকেন চাপ। চিকেন চাপ? কি এটা জানো না কি? চিকেন স্যাটে। চিকেন সাথে সস। চিকেন স্যাটে আর কি? সস। ভুলে যাচ্ছ যে। তো ওর মুখের আবভাব থেকেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে এটা পেয়ে। ও ভীষণ পছন্দ করে, দোকান থেকে যতবারই নিয়ে আসে ও কিন্তু খুবই পছন্দ করে। তো আমি এটা আজকে বাড়িতে ট্রাই করলাম, আর ওর মুখের আবভাব দেখেই বুঝতে পারলে যে কেমন হয়েছে। কিন্তু মুখে বলার পর্যায়ে নেই, ও খেতেই ব্যস্ত। তো চলো টাটা।